আর মানুষ পৃথিবীতে যে গুনাহগুলো করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত: কাবাইর, সগাইর। কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আপনারা শুনতেছেন? কিছুটা পরিবেশ এলোমেলো মনে হচ্ছে, আমার দিকে তাকাবেন। আমি কিন্তু আমার কথা শুরু করে দিয়েছি, অমনোযোগী হবেন না। মানুষ যে গুনাহগুলো করে, এই গুনাহগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে: কাবাইর, সগাইর। আমরা যেটাকে বলি কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কবিরা যেটা সেটাও গুনাহ, সগীরা যেটা সেটাও গুনাহ। তাহলে দুইটার দুই রকম নাম কেন? পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, কবিরা গুনাহের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত, সে যদি তওবা না করে মারা যায়, তাহলে ওই ব্যক্তির নেকামল থাকলেও এই নেকামল দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। কবিরা গুনাহগার, সে জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম। আবার কবিরা গুনায় যে ব্যক্তি লিপ্ত থাকবে, তার জন্য আল্লাহ, তার উপরে আল্লাহ, রসুল এবং ফেরেশতারা লানত দেন। আবার কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি দুনিয়াতেও তার দণ্ডবিধি পাবে। যেমন মদ্যপ, মাদকাসক্ত কোনো ব্যক্তি, কেউ যদি মাদক গ্রহণ করে, মদ পান করে, ইসলামী শরীয়তে তার শাস্তির বিধান হলো তাকে ৮০টা বেত লাগাতে হবে। কেউ যদি চুরি করে, ইসলামী শরীয়তে তার শাস্তি হলো প্রমাণিত হলে তার ডান হাত কেটে দিতে হবে। কেউ যদি জিনা করে, বেবিচার করে, ইসলামী শরীয়তে তার শাস্তি হলো অবিবাহিত হলে তাকে ১০০ বেত লাগাতে হবে, আর ১ বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাতে হবে। আর যদি বিবাহিত হয়, তাহলে পাথর নিক্ষেপ করে, রজম, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। তাহলে বোঝা গেল কবিরা গুনাহের শাস্তি আখিরাতের আগে দুনিয়াতেও আছে। এটা মারাত্মক গুনাহ। আর সগীরা গুনাহ, এটাও গুনাহ, কিন্তু এই গুনাহে যদি কেউ লিপ্ত থাকে, এটা মাফ করার অপশন দুনিয়ায় আছে। কেউ যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায়, কবিরা গুনাহ যদি না করে, তাহলে ভুলবশত যদি সগীরা গুনাহ হয়েও যায়, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে নেকামলের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা, সূরাতুন নিসা এর ৩১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং তিনি তোমাদেরকে সম্মানিত স্থানে, অর্থাৎ জান্নাতে তোমাদেরকে বাসস্থান করে দিবেন। শর্ত কি? কবিরা গুনাহ থেকে তোমরা যদি বাঁচতে পারো, তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ করে দেন কে? তাহলে বোঝা গেল গুনাহ মাফের জন্য একটা অন্যতম কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কিন্তু দুঃখের কথা হলো, আমরা কত মুসলমান এই কবিরা গুনাহে লিপ্ত আছে। কবিরা গুনাহে লিপ্ত থাকলে কিন্তু পরিণতি বড় ভয়াবহ হবে, বড় সাংঘাতিক হবে। এজন্য কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। প্রশ্ন হলো, কবিরা গুনাহ কি কি? কবিরা গুনাহের সংখ্যা অনেক, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে আজ আমি আপনাদের সামনে এমন কিছু কবিরা গুনাহের ব্যাপারে আলোচনা করব, যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে, আর আমরা এগুলোতে হরহামেশাই লিপ্ত হয়ে যাচ্ছি। এভাবেই আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়ে, নিজেদেরকে জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথে আমরা পরিচালিত করে দিচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য মনোযোগ দিয়ে কথা শুনতে হবে।
কয়েকটি কবিরা গুনার কথা আজকে বলবো ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।